তো পিতা আদম আর মা হাওয়া এই দুনিয়ার মধ্যে আসলে তাদের ক্ষমা করার পরে তাদের আরাফাতের ময়দানে মিলন হলো, একসঙ্গে হলো। কি হলো তারপর, কি ঘটনা হয়, কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে। দেখুন, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে তারা সেখানে কি বলা করলেন কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে, শয়তান ধোঁকা দিয়ে বলে গন্ধম খেতে। আর শয়তানের ধোঁকায় পড়ে খেয়েছি ভুল করে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে, গন্ধম খাবার পরে খোদার লানত পড়ে গো। জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, ওই জান্নাতি পোশাক কেড়ে দুনিয়ায় দিল ছেড়ে, দুজনকে দুই কিনারে, দুজনকে দুই কিনারে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে পিতা আদম 300 বছর ধরে সিজদা করলেন, আল্লাহ ক্ষমা করে দিন, আল্লাহ ক্ষমা করলেন না। ওই আশিম আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তার নাম লেখা ছিল, সেই নামের পাশে আরো একটা নাম যুক্ত ছিল, সেই নামের ওসিলাতে যখন আল্লাহ পাকের দরবারে আবার ক্ষমা চাইলেন, আল্লাহ ক্ষমা করে দিলেন। কার এমন নাম লেখা ছিল? যদি আল্লাহ 300 বছর ক্ষমা করলেন না, ওই একটা নামের ওসিলাতে আল্লাহ ক্ষমা করেছিলেন, কি এমন লেখা ছিল আল্লাহ পাক তার নামের পাশে? কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে। দেখুন, 300 বছর ধরে কেঁদেছি কত করে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে, কত চেয়েছি দোয়া মোরা সিজদায় পড়ে। চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে, চেয়ে দেখি ওই আরশে কার নাম লেখা খোদার পাশে। লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে, লা ইলাহার পরে মোহাম্মদ রাসূল জুড়ে গো। দোয়া করি সে নাম ধরে, পিতা আদম বলছেন আমি দোয়া করি সে নাম ধরে, আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে, মোহাম্মদ নামের তরে আদমের কদম ধরে গো। শেষ কথা, এই দুনিয়াতে যত মানুষ সেখানে উপস্থিত আছে, আমাদের প্রত্যেক মানুষের একটা জন্মদাতা পিতা মাতা আছে। জন্মদাতা পিতা মাতা না হলে আমরা দুনিয়ায় আসতে পারি না। এই দুনিয়াতে আমাদের যখন বড় হই, আস্তে আস্তে বড় হওয়ার পরে আমাদের বিয়ে হয়, বিয়ের পরে আর একটা আব্বা মা বাড়ি, যাকে আব্বাজি আম্মাজি বলি, অর্থাৎ শ্বশুর আব্বা ওই শাশুড়ি মা, এই দুজনকে আমরা আরো বাপ মা বলি। অর্থাৎ টোটাল আমাদের 4টে বাপ মা, নিজের জন্মদাতা বাপ মা আর বউর বাপ মা, টোটাল আমাদের 4টে বাপ মা। কিন্তু এই দুনিয়াতে আমরা মুসলমান ঘরে যারা জন্ম নিয়েছি, প্রত্যেক মুমিন মুসলমানের একটা আমাদের আরো একটা পিতা মাতা আছে। সেটা কে বলুন তো? পিতা আদমকে পিতা বলি আর মা হাওয়াকে মা বলি। কিন্তু কেন তাদের পিতা মাতা বলি? আমাদের জন্ম দিয়েছে না, দুধ পান করিয়েছে না, লালন পালন করেছে না, কিন্তু তাদের আমরা পিতা মাতা বলি। কেন বলি? শেষ কথায় কবির মনের ফারিয়াদ লিখছে। দেখুন, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া আদমের কদম ধরে গো।
এটি ফরমাইশ মোতাবিক গজল। এবার একটি নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে আমরা জান্নাতে যাবার প্রত্যেক মানুষ আশা করি। এখানে যত মানুষ উপস্থিত আছে প্রত্যেক মানুষকে আমরা যদি এখানে যদি জিজ্ঞেস করা যায় মরার পরে আমাদের বিচার হবে কিয়ামতের ময়দানে, এবং বিচারের পরে আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নামের ফয়সালা করবে, এবং জান্নাত জাহান্নামের ফয়সালা যদি করা হয়, যদি আমাদেরকে জিজ্ঞেস করা যায় যে গুনে গুনে সবাইকে 100-র মধ্যে 100টা ছেলেকে 100টা মানুষকে যদি জিজ্ঞেস করা যায় ভাই তুমি কোথায় যাবে, আল্লাহ তোমাকে কোথায় দিলে তুমি খুশি হবে, সবাই আমরা বলবো আমি জান্নাতে যাব, আমি জান্নাতে যাব। সবাই জান্নাতে যেতে চায়, কিন্তু জাহান্নামে কজন যেতে চায়? কেউ হাত তুলে বলতে পারবে না আমি জাহান্নামে যাব শখ করে? না, কোন মানুষের আশা থাকে না জাহান্নামে যাবে। কেন? জাহান্নামে কালো আগুন পোড়াবে আর খুব ঠ্যাঙানি দেবে, সেখানে আমরা জানি। এবং ওই পানি যখন আপনি ওই খিদে লাগবে তো আপনার ওই যে জাহান্নামের যে ফল জাকুম ফল যাকে বলা হয় কাঁটা যুক্ত এবং সেই কাঁচের মতো, এবং এক একটা মাওলানা এক একটা তাফসীর মানে এক একটা হাদিসের মধ্যে এক এক রকম ব্যাখ্যা করা আছে সেই জাকুম ফল। এবং এই দুনিয়াতে ওই জাহান্নামের মধ্যে আরো কি সেই রক্তপুঁজ, আমরা বেরোলে কেমন ঘৃণা করি না, পাশের লোক যদি কারো রক্তপুঁজ বেরোয় তো সেই তাকে টকবক করে ফুটন্ত সেই রক্তপুঁজ আপনাকে খাওয়াবে, ফুটন্ত পানি খাওয়াবে, তেল সেইখানে 4 রকম পানি হবে, তরল পদার্থ জিনিস যে যাকে বলা হয়। কিন্তু আমরা জান্নাতে যাবার আশা করি। কেন এই জান্নাতে যাবার আশা কেন করি? জান্নাতটা কেমন, এই দুনিয়ার থেকে বেটার কি আছে? এত সুন্দর লাইটিং করে এত সুন্দর অনুষ্ঠান সাজিয়েছে, এর থেকে কি ভালো? জান্নাতের মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে আমাদের জন্য? আমাদের জন্য কি কি ফ্যাসিলিটি আছে জান্নাতের মধ্যে? তো সেই কবি ছন্দের মাধ্যমে জান্নাত সম্পর্কে কয়েকটি কথা লিখেছে। আমরা দুনিয়াতে এসেছি, সকলে মরতে হবে। কেন? কোরআন বলছে যে জন্ম নিয়েছে তাকে মরতে হবে, এই দুনিয়া ছেড়ে সকলকে চলে যেতে হবে। জান্নাতে যে একবার যাবে সে কোনোদিন মরবে না, জান্নাতে যে একবার ঢুকবে সে কোনোদিন বুড়ো হবে না। আমরা বাচ্চা থেকে বুড়ো হয়ে তারপরে মরে যাই। জান্নাতের মধ্যে ওই খিদের ব্যবস্থা থাক, মানে আপনার ওই খাওয়া দাওয়ার সমস্যা থাকবে না, টেনশন থাকবে না, বউর সঙ্গে ঝগড়া হলে বাজারে গিয়ে খেতে হবে সেই রকম ব্যবস্থা থাকবে না। জান্নাতে শয়তান ধোঁকা দেবে না, ওই জান্নাতের মধ্যে যে ঢুকবে সে কোনোদিন মরবে না। জান্নাতের মধ্যে চির অমর। আমরা ঠান্ডার সময় লেপ মুড়ি দিই এবং গরমের সময় এসি চালাই, জান্নাতে ওই ঠান্ডা গরম বলে তেমন কিছু থাকবে না। জান্নাত এত নির্ঝুম এত নির্ঝুম এত নির্ঝুম জায়গা থাকবে, সেই জান্নাতের মধ্যে প্রত্যেক শুক্রবারে করে একটা বাজার বসবে। এখানে আমাদের একটা করে হাট বসে, বাজার বসে, সেখানে চাল ডাল আলু পেঁয়াজ কত কি পাওয়া যায়। জান্নাতের মধ্যে কি সেই শুক্রবারে বাজারে কি কি কিনতে পারবে, কাকে কাকে দেখতে পাবে জান্নাতের মধ্যে? তো সেই জান্নাত সম্পর্কে কিছু কথা সুরের মাধ্যমে তুলে ধরেছেন, অতি মূল্যবান কথা লিখছে। দেখুন হালকা মাসি আই আই জান্নাতে কে যাবি আই আই, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। আই আই জান্নাতে কে যাবি আই আই, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা গোর আর সারাবান্ত গোর, সেথায় ফেরেশতা গোর আর সারাবান্ত গোর, ভরপুর সুখ শান্তি সেথায়। আই আই জান্নাতে কে যাবি আই আই, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা গোর আর সারাবান্ত গোর, সেথায় ফেরেশতা গোর আর সারাবান্ত গোর, ভরপুর সুখ শান্তি সেথায়। আই আই জান্নাতে কে যাবি আই, সেই জান্নাতে আরো কি হবে কবি ছন্দের মাধ্যমে লিখছে। দেখুন চির বসন্ত শান্ত আট জান্নাত, সেথায় না দিন হবে না হবে রাত। চির বসন্ত শান্ত আট জান্নাত, সেথায় না দিন হবে না হবে রাত। সেথায় কেউ জন্মাবে না কেউ জন্ম দেবে না, কারোর বয়স কিছু কম বেশি হবে না। সেথায় নেই নেকি গোনা নেই পাওনা দেনা, নেই নেকি গোনা নেই পাওনা দেনা, শয়তানের ভয় থাকবে না সেথায়। ভোকা প্যাসায় কেউ থাকবে না জান্নাতে, তবু যা ইচ্ছা পারবে তুমি খেতে। জান্নাতে এত নির্ঝুম তবু লাগবে না ঘুম, জান্নাতে এত নির্ঝুম তবু লাগবে না ঘুম। মরণের ভয় থাকবে
থাকবে না সেথায়। আয় আয় জান্নাতে কে যাবি আয় আয়, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হোর আর সারা বান্ত হোর, সেথায় ফেরেশতা হোর আর সারা বান্ত হোর। ভরপুর সুখ শান্তি সেথায়, ভরপুর সুখ শান্তি সেথায়। প্রত্যেক শুক্রবারে করে জান্নাতের মধ্যে বাজার বসবে, হাট বসবে। সেই জান্নাতে তুমি কি কি কিনতে পারবে এবং সেই জান্নাতের মধ্যে কাকে কাকে দেখা যাবে। আমরা শুনেছি 1 লাখ বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর কতজনের নাম জানি, গুনে গুনে কয়েকটা নবীর নাম বলতে পারবো আমরা। তাও আমরা যারা মাদ্রাসায় পড়ি হয়তো বেশি জানি, আর আমরা লোকাল যারা মাদ্রাসার ছাত্র না, আমরা গুনে গুনে এরকম বলবো ঈসা, মুসা, দাউদ, নূহ, ইব্রাহিম ও মৌলী সাহেবদের মুখে অত শুনে শুনে এইগুলো মুখস্থ করেছি। এছাড়া 1 লাখ বা 2,24,000 নবীর নাম এই দুনিয়াতে কেউ বলতে পারে? 1 লাখ বা 2,24,000 নবী অর্থাৎ পয়গম্বর যাকে আল্লাহ সৃষ্টি করে পাঠিয়েছেন, কজন বলতে পারবে? না, সেই 1 লাখ বা 2,24,000 নবী সকলকে সেই জান্নাতের বাজারের মধ্যে আমরা দেখতে পাবো। আমাদের কি আসা যায় না? আল্লাহ কেমন আমরা চিন্তা করি যে আল্লাহ কেমন, আল্লাহ তো নিরাকার, কিন্তু আল্লাহ বলে তো কেউ আছে। তো আল্লাহটা কেমন সেই জান্নাতের বাজারে আমরা সেখানে দেখতে পাবো। আরো কি হবে জান্নাতের বাজারে, কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেথায় কি কেনা যাবে শোনো শোনো এবার। সেই বাজারে কিনতে পারবে তুমি চেহারা রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। দুনিয়ায় আমরা ওই বিউটি পার্লারে যাই, আমার মা বোনেরা, আমরা ছেলেরা সেলুনে যাই, ঘষাঘষি করি, 2,000-3,000 টাকা খরচ করি সুন্দর দেখানোর জন্য। ঈদ হলে, বিয়ে বাড়ি হলে আমরা মেকআপ করি, ফেসিয়াল করি। কিন্তু তুমি এই দুনিয়াতে কত সুন্দর হবে, ওই একবার করবে আবার ধুলে সব ময়দা উঠে চলে যাবে। জান্নাতে যাওয়ার আশা করো, সেখানে কত সুন্দর তুমি হতে চাও, সেখানে যেমন চাইবে তেমন পাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। প্রতি শুক্রবারে জান্নাতে বসবে এক বাজার, সেথায় কি কেনা যাবে শোনো শোনো এবার। সেই বাজারে কিনতে পারবে তুমি চেহারা রূপ, যেমন রূপ চাইবে হয়ে যাবে তোমার রূপ। ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার, ওর ফেরেশতাদের থেকেও সুন্দর হবে রূপ সে তোমার। নূরের জান্নাতি পোশাক থাকবে তোমার গায়। ওই যত নবী ওই বাজারে যত নবী দেখা দেবে তোমায়, আর দেখতে পাবে আল্লাহকে আর সে আল্লাহ। দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চুপ, দেখে আল্লাহর ওই রূপ তোমরা হয়ে যাবে চুপ। আর সবাই চলে যাবে 1000 বছর সিজদায়। আয় আয় জান্নাতে কে যাবি আয় আয়, সেই জান্নাতে আল্লাহকে দেখা যায়। সেথায় ফেরেশতা হোর আর সারা বান্ত হোর, সেথায় ফেরেশতা হোর আর সারা বান্ত হোর। ভরপুর সুখ শান্তি সেথায়, ভরপুর সুখ শান্তি সেথায়, ভরপুর সুখ শান্তি সেথায়। এটি জান্নাত সম্পর্কে এবং এটি ফরমাইশ মোতাবিক গজল। এবার আমি কমিটির একজন দাদাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করব। যাই হোক, ইতিপূর্বে শুনলে দুটি গজল আপনাদের সম্মুখে সিঙ্গেল কণ্ঠে পরিবেশন করে শোনালাম। শুনলেন এতক্ষণ হুযায়ফার কণ্ঠ থেকে সুন্দর জান্নাত সম্বন্ধে গজল এবং আদম হাওয়া, মা হাওয়া এবং পিতা আদমের ঘটনা। যদি আমাদের কোনো গজল আপনাদের শুনতে ইচ্ছা হয়, ইউটিউবে শুনে থাকেন আবার পুনরায় শোনার ইচ্ছা হয়, তাহলে কমিটির সদস্য যারা ব্যাচ পড়ে আছেন তাদেরকে বলবেন, ইনশাআল্লাহ সেই গজলগুলো আমরা গিয়ে শোনাবার চেষ্টা করব।
আর একটা গজলের ফরমাইশ আছে, খুব সুপারহিট গজল, ঝগড়ার গজল, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, শুনেছেন কি? আচ্ছা হবে, ঠিক আছে ইনশাআল্লাহ হবে। আমি কমিটির তরফ থেকে আমি পারমিশন নিলাম এই কারণে, কেননা দর্শক বলবে অনেক কথা, দর্শকের কথাও শুনতে হবে। আর আমার কমিটির এখন জিকিরের গজল একটু পরে বলবো, জিকিরের গজল বলতে বলেছে কিন্তু একটু পরে বলবে আমার সহসাথী শিল্পীরা। আর আমি অনুরোধ করব কমিটির যারা সদস্য আছেন কিছু যদি বালিশ এনে দেন, বাচ্চারা শুয়ে পড়েছে। হ্যাঁ তো কি করবে, আমার ভাইরা বসে না, জায়গা আপনার কাছে তোরা বাবা আজ যে গজল বাকি আছে তোরাও শুয়ে পড়, শুয়ে শুয়ে গজল শুন, তাহলে একদম জায়গা রিজার্ভ হয়ে যাবে। আচ্ছা তো এখন আমরা ডুয়েট কন্টে দুটো একটি নতুন গজল বলি, তারপরে ইনশাআল্লাহ ফরমাইশ মোতাবেক কয়েকটি গজল আছে, আয় রে সোনা আয় মোর মাটির দাবায় এবং ঝগড়ার গজল, সেটা ইনশাআল্লাহ পরিবেশন করব কিছুক্ষণ পরে। তারপর আমার সহসাথী যারা আছে তারা জিকিরের গজল বলবে, কেন আমি বলতে পারি না, ওরা বলবে আপনারা শুনবেন। তারপরে ইনশাআল্লাহ আমার যে যখন টাইম আসবে আমি এই প্লেন গজল বলবো। হ্যালো নুপুর শর্মা, নুপুর শর্মা, ঠিক আছে ঠিক আছে ইনশাআল্লাহ হবে। তো তার আগে একদম সুপারহিট গজল, আপনারা হয়তো ইউটিউবের মাধ্যমে শুনেছেন, এই গজলটি প্রায় 80 মিলিয়ন ভিউজ হয়েছে, আমাদের শ্রেষ্ঠ গজল। এই গজলটি আপনারা টিকটক করতে পারবেন, ভিডিও করতে পারবেন, ফেসবুক স্টোরিতে দিতে পারবেন, খুব সুপারহিট গজল। সেই গজলটি আপনাদের সামনে শোনাবো। আমার ইউটিউবার ভাই একটু সাউন্ড অফ করবেন এই গজলটি। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মোহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। পেলে দিদার একটি বার তোমাকে খোদার কসম, কলিজার খুন দিয়ে তখন ধোয়াবো তোমার কদম। ওয়াজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত, ওয়াজ করুনি দেখেনি ভাঙে ইশকে সকল দাঁত। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মুহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কোরআন দেখ 101 আল কোরআনে নবীর নাম, দুটি কম আল্লাহর নাম 99 গিয়ে থাম। কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ, কুসুমবিহীন দেখো ডিম এর পাবে না কোনো স্বাদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ ইয়া রাসূল মোহাম্মদ তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত।
কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া, কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। কামলিওয়ালা দুবেলা তোমার প্রেমে কাঁদিয়া, এমে হান্নান দেবে জান তোমার ইশকে হাদিয়া। অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত, অন্তরে আছো জুড়ে আমার ঈমানি দৌলত। তুমি মোর শাফায়াত, 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 তুমি মোর শাফায়াত। ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ, ইয়া নবী মুহাম্মদ, ইয়া রাসূল মুহাম্মদ। তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি মোর শাফায়াত, তুমি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী। শুনেন, খুব সুপারহিট গজল। এবার আরেকটি একদম নতুন গজল শোনাবো। এই গজলটি কয়েকদিন আগে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা পাবলিশ করেছিলাম। সত্যি বলতে, আমরা অনেক অনুষ্ঠান নুপুর শর্মা, নুপুর শর্মাটাই গাইবো। আর আমরা অনেক অনুষ্ঠান করি, এত সুন্দর মানে স্টেজ হলদিয়াতে কয়েকটা গুনে গাতে হয়। আবার আজকে এই চিগুরকালিতে দেখলাম, এবং যিনি অপারেটিং করছেন অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। কেন আমরা অনেক অনুষ্ঠান করি, অনেক বড় বড় সেট থাকে, মেশিন পত্র, কিন্তু এত সামনে মনিটর রেখে যে অনুষ্ঠানকে এই যে মানে অপারেটিং করা, এটা মানে খুব বিরাট ব্যাপার আমার মনে হয়। কেন এত সামনে মনিটর রেখে কোনোদিন মানে বাজানো যেই তোলে একটু টাকা করে আওয়াজ হয়, কিন্তু এত সুন্দর বাজাচ্ছে, যেটা সত্যিকারে মানে প্রশংসার জিনিস, সেটা প্রশংসা করতেই হবে। আমাদের তরফ থেকে আরো একবার ধন্যবাদ। কিছু তো তেমন কিছু আমরা দিতে পারবো না, যে বড় বড় ফুলের মালা টালা এরকম, তো আমাদের 4 জনা এসছি, আমাদের 4 জনার তরফ থেকে 250 গ্রাম করে 1 কেজি ধন্যবাদ দেবো। জিলিপির দোকান থাকলে না দিতাম 250 করে 1 কেজি, আর 1 কেজি ধন্যবাদ। আর উনি শুধু হাসছে, যা বলছি হাসলে তো ভালো, অনেক জনা রেগে যায়, আমাদের তো অনেক জনা রেগে যায় যদি বলি দাদা এটা একটু বাড়াও তো, তুমি গাও গাও আমি ঠিক করে দিচ্ছি। আবার অনেক শিল্পী রেগে যাওয়ার কারণ আছে, তাও বলি তো অনেক শিল্পী এখন কি হয়, শিল্পীরা আসে একটা অপারেটর সঙ্গে করে নিয়ে আসে, সে বসে বসে এটা বাড়াও ওটা বাড়াও, এটা একটা মাইকওয়ালাকে সে যখন এত মেশিন নিয়ে এসছে নিশ্চয়ই তার অভিজ্ঞতা আছে, তবেই তাকে মানে এই এত টাকা দিয়ে খরচ করে ভাড়া করেছে। আর যদি তার অভিজ্ঞতা না থাকে, আমরা যদি এসে একটা অপারেটর লাগাই, তাহলে কমিটির লোক মনে করবে তাহলে এ মাল ভুয়ো মাল নাকি। তো নিশ্চয়ই এত অভিজ্ঞতা নিয়ে আজকে এখানে বসে আছে, এবং অনেক জনা কি করে ওই কারণে মাইকওয়ালা শিল্পীদের উপরে রেগে যায়। ভাই আমি অনুরোধ করবো, আমরা এরকম ব্যাপার নেই, আমাদের কোনো অপারেটর নেই, আমরা যা আছি এই ঝোড়া কোদাল, যদি আমাদের মসজিদে মাইক দাও হ্যালো হ্যালো করে ওই গিয়ে চলে যাবে। এ বাকিটা আপনার হাতে। আমি যেমন বাজাচ্ছেন আমি অনুরোধ করব যদি আরো ভালো বাজাই বা এরকম থাকলেও আমাদের কোনো অসুবিধা হবে না। অনেক অনেক ধন্যবাদ। যাই হোক, একটি নতুন গজল গাইবো, তার আগে নুপুর শর্মা যে গজল ফরমাইশ করেছেন সেই গজল। নুপুর শর্মা কয়েকদিন আগে আপনারা দেখেছেন, আমার আপনার নবী নিখুঁত নির্ভুল সেই রাসূলে আরবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে শ্রেষ্ঠ মানব শ্রেষ্ঠ নবী করে দুনিয়ার মধ্যে পাঠানি, মা আমিনার ঘরেতে 12ই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময়, এবং তানার জীবনীটা যারা যারা পড়েছে এই দুনিয়াতে, অনেক জনা তানার জীবনী পড়ে তার ধর্মকে চেঞ্জ করে নিয়েছে। বেধর্মী অনেক মানুষ আছে, আল্লাহ রাসূলের জীবনী পড়ে তারা তাদের নিজের ধর্মকে চেঞ্জ করে ইসলাম ধর্ম কবুল করেছে, কালমা পড়ে নিয়েছে। কিন্তু কিছু মানুষ এই দুনিয়ার মধ্যে যারা এখনো পর্যন্ত ইসলামের পিছনে লেগে আছে, ইসলামের পিছনে পড়ে আছে, কি করে এদেরকে ছোট নিচে দেখানো যায়, ছোট করা যায়। আল্লাহ রাসূল দোজাহানের বাদশা এবং কোরআনকে নিয়ে কটূক্তি করছে এই দুনিয়াতে। এবং কিছুদিন আগে আমাদের দেশে দেখলেন একজনা এই নিয়ে বললেন, এবং চারিদিকে প্রতিবাদ হয়েছে, সবাই কেউ মিটিং মিছিল করেছে, কেউ আমরা কবিরা কলমের মাধ্যমে প্রতিবাদ করেছে, এবং আমরা শিল্পীরা সুরের মাধ্যমে প্রতিবাদ করেছি। এই
যখন এই ঘটনাটা ঘটে আমরা সেই সময় ইউটিউবের মাধ্যমে ছেড়েছিলাম এই গজল। আপনাদের যত মিটিং হয়েছে, যত আমরা দেখেছি বেশিরভাগ ওই মাইকে, গাড়িতে মাইক লাগিয়ে বাজাতে বাজাতে গিয়েছে। অনেক অনেক ধন্যবাদ যে আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের এই গজল সবাইয়ের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এবং আরো অনুরোধ করবো, আমাদের যে চ্যানেল আছে এমডি হুজাইফা অফিসিয়াল, আবুল কালাম অফিসিয়াল, জুনিয়র ইমরান অফিসিয়াল এবং আজারউদ্দিন অফিসিয়াল, এবং আমাদের ভাইরা ইসলামিক মিডিয়া আরো কে কে আছে, এনাদেরকে এই চ্যানেলগুলোকে আপনারা দেখতে থাকবেন, তাহলে কিছু নিত্য নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো সেই গজল পরিবেশন করে শোনাবো কবি ছন্দের মাধ্যমে। লিখছে দেখুন: সব রকমের জ্বালা যন্ত্রণা গো, সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। আমরা মুসলমান, সেই নবীর উম্মত, নিখুঁত নির্ভুল নবী এই দুনিয়াতে। সেই নবীর প্রতি যদি কেউ আঙুল তোলে, আমার বাপ মাকে যদি ছোট বড় কেউ কথা বলে, সেটা আমরা সহ্য করে নেব। আমরা সেই রাসূলের উম্মত, সেই রাসূলকে যদি কেউ অপমান করে, আমরা সেইটা সহ্য করব না। কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন: মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান। মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান। নবীর অপমান সহ্য করব না দেহে যত করে আছে প্রাণ। নবীর অপমান সহ্য করব না দেহে যত করে আছে প্রাণ। সারা দুনিয়া, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব সবাই যাকে করে সম্মান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। সারা দুনিয়া সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান। মাতা পিতার করলে অপমান তাও মেনে নেয় মুসলমান। নবীর অপমান সহ্য করব না দেহে যতক্ষণ আছে প্রাণ। নবীর অপমান সহ্য করব না দেহে যতক্ষণ আছে প্রাণ। সারা দুনিয়া, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব, সারা দুনিয়ার শ্রেষ্ঠ মানব সবাই যাকে করে সম্মান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। নির্লজ্জ বেহায়া নূপুর শর্মা করছে নবীকে অপমান। সব রকমের জ্বালা যন্ত্রণা, সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান। সব রকমের জ্বালা যন্ত্রণা সহ্য করে নেয় মুসলমান, কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কিন্তু কোনদিন মেনে নেবে না দয়ার নবীজির অপমান। কি ভাই, ভালো লাগছে তো নাকি? কোনো সাড়া শব্দ নেই কেন? কি
শুধু জিকির জিকির গাইলে ফিকির হয়ে যাবে। আচ্ছা, এই জিকিরে ঢুক ঢুক করে আওয়াজ হয়, খুব মজা লাগে না? হ্যাঁ, কি করে জিকির হয়, কি 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 কিরকম হয়? ঘড়ির কাঁটা, টিক টিক ঘড়ির কাঁটা। হ্যাঁ হবে না, আমি এতে বাচ্চাদের জিজ্ঞেস করি, তোরা তো খুব যে শুনি ঢুক ঢুক করে আওয়াজ হয়, খুব মজা। হাবিল কাবিল, হ্যাঁ হবে হবে, সব জব এসছি মানে হবে। এই যে ঢুক ঢুক করে আওয়াজ হয়, কিছু বুঝতে পারিস কি বলে? হ্যাঁ কি বলে? এর আগে তো শুনেছি জিকিরি গজল। একটা জিকিরি গজল বলতো দেখি। হ্যাঁ কি বলে? জিকিরি জিকিরি গজলটা হয়, একটা আওয়াজ হয়, ওর মধ্যে কি বলে বল, একটা কথা মনে আছে? হ্যাঁ, আমরা যেরকম বললাম আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, এই গজলটা দুটো মানুষ, দুটো বাচ্চা ছেলেকে জিজ্ঞেস করলে বলে দেবে যে আমি এরপরে কি বললাম, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। এই যে ডুক ডুক করে আওয়াজ শুনে এরা করে ওই ওরা, কিন্তু আমি তো বুঝতে পারিনি এই যে এর মধ্যে কি বলে, শুধু শুধু মানে ও খুব ভালো লাগে, হো হো করে খুব, হ্যাঁ হ্যাঁ খুব মজা লাগে না? আচ্ছা আচ্ছা, ওই যখন ঘুম পাবে তার আগে বলে দিবি, আমরা গাইবো, ঠিক আছে? এখন তো সব জেগে আছিস, সব শুয়ে পড়বি, সবাই শুয়ে পড়লে তখন বলো, ঠিক আছে? একটা নতুন গজল বলি, তারপরে আমরা সিঙ্গেল কণ্ঠে আবার ফিরে আসবো। ওই তারপরে আরো যে ফরমাইশ আছে, কেন আব্বা মা গজলটা, এই ঝগড়ার গজলটা অনেক জায়গায় দেখি বললে অর্ধেক লোক ফাঁকা হয়ে যায়। এই গজলটা এই বছর একটু আকর্ষণীয় গজল, আর এই গজলটা বললে অনেক জায়গায় দেখি একটু ফাঁকা হয়ে যায়, তো ওই কারণে একটু দেরি করে বলবো, মানে এক রাউন্ড পরে। তারপরে আমাদের জিকিরি শোনো আর ফিকিরি শোনো, যা পারে তোমরা শোনো, আমার দেখার দরকার নেই। এখন কিছু ভালো ভালো গজল আমার ভাইজানেরা ফরমাইশ করেছেন, সেইগুলো আমরা পরিবেশন করে শোনাবো। আমার ভাইরা ফরমাইশ করেছেন টিক টিক ঘড়ির কাঁটা, আর আমার দাদা ভাই ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, আদমের কদম পার্ট 2, সেটা নতুন গজল, সেটাও বলবো ইনশাআল্লাহ। এখন আরেকটা নতুন ডুয়েট কণ্ঠে আপনাদের সম্মুখে তুলে ধরবো। আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ, আছে যতক্ষণ মরে দেহেতে প্রাণ, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। কেউ করবে সুনাম, কেউ করে বদনাম, আমি জপে যাব আমার নবীর নাম, আমি জপে যাব আমার নবীর নাম। খোদা রে খো খেয়াল, আমি নই গো বেলাল, খোদা রে খো খেয়াল, আমি নই গো বেলাল, বেলালি সুরে আমি দেব আজান, বেলালি সুরে আমি দেব আজান। খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, খোদা তুমি মোর রব, মোর নবী মোর সব, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান, নবীর প্রেমী হয়ে দিয়ে দেব মোর জান। যত দিকে না বাধা ইবলিস শয়তান, যত দিকে না বাধা ইবলিস শয়তান, আমি করে যাব নবীর গুণগান, আমি করে যাব নবীর গুণগান। সিরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে যখন উঠব আমি কাল মেঘসারে, যখন উঠব আমি কাল মেঘসারে, নেকি বদি যখন করিবে ওজন, নেকি বদি যখন করিবে ওজন, নিয়ে যাবে যখন ফুলসিরাতের ধারে, নিয়ে যাবে যখন ফুলসিরাতের ধারে। শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, শেষ নবীর উম্মত পেয়ে যাবে জান্নাত, যদি করে সুপারিশ
মোর নবী দো জাহান যদি করে সুপারিশ মোর নবী দো জাহান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি নবীর পাগল কারো করি না নকল আমি নবীর পাগল কারো করি না নকল আমার মন যা বলে আমি তাই করে যাই আমার মন যা বলে আমি তাই করে যাই কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে কেউ ঠাট্টা করে কেউ তানা মারে উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় উম্মতে মুহাম্মাদি মোর পরিচয় মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন মহিদুল ইসলাম রাখো সিনাতে কোরআন তোকে পথ দেখাবে আল্লাহ রহমান তোকে পথ দেখাবে আল্লাহ রহমান যত দিকে না বাধা ইবলিস শয়তান যত দিকে না বাধা ইবলিস শয়তান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান আমি করে যাব নবীর গুণগান শুনলেন এবার আপনাদের সামনে ডুয়েট গজল শুনেছেন এবার সিঙ্গেল কন্ঠে শোনাই নাকি ভাই হ্যাঁ কি না বলুন আচ্ছা আচ্ছা বাবুরা বাচ্চারা রেগে যাচ্ছে ওরা খালি ঢুক 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 শুনবে আর আমি তো পারিনি কি জ্বালাই পড়েছি আজকে চালাবো আমার পরে ওরা আসলে ওরা গাইবে আর আমি তো আমরা ঝগড়া করব এখন আমার দাদার ফরমাইশ একটা গাইবো তারপরে আবার ডুয়েট আসবে কেন একটা না আমরা একটু ডুয়েট বললাম একটা সিঙ্গেল বলি আবার ওরা ডুয়েট বলবে কেন একটা না একই রকম হলে ভালো লাগে সব রকম মিলিয়ে হোক তো সেই ফরমাইশি গজল আমার দাদা ফরমাইশ করে হাবিল কাবিল করে সব হবে সব এক মানে ফরমাইশ একসঙ্গে গাইলে আবার কে বলছে হাবিল কাবিল এত এই তো হাবিল কাবিল গাইবো 12টা বেজে গেছে কি বলো 11:30 হ্যাঁ তো আচ্ছা ঠিক আছে আমার দাদারা বলছে হাবিল কাবিল ওটা গিয়ে দাও হাবিল কাবিলটা গাওয়ার পরে তারপর জিকির ফিকির যা পারো করো আমার বাবা দেখার দরকার নেই আমার কেন পাঠ শেষ তো এখন সেই ফরমাইশ মোতাবেক গজল সিঙ্গেল কি সেই ফরমাইশ মোতাবেক গজল আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনাবো আমার দাদা এই দিক থেকে ফরমাইশ করেছেন এই দিক থেকেও ফরমাইশ করেছেন আদমের কদম ধরে এর আগে আপনারা শুনলেন পিতা আদম আর মা হাওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেলেন খাবার কারণে দুনিয়াতে আসলেন আসার পরে আরাফাতের ময়দানে তানাদের মিলন হলো তারপরে তানারা এই দুনিয়াতে তারপরে তো সেইখানে ঘটনা শেষ হয়ে গেল আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ ক্ষমা করে দিলেন কিন্তু তারপরে কি হলো আমরা তো সবাই আদম সন্তান এই দুনিয়াতে যে আদম সন্তান আমরা দুনিয়াতে আমরা প্রত্যেক মানুষ জানি এই দুনিয়াতে আদম আলাইহিস সালামের সন্তান যে আমরা মা হাওয়ার সন্তান এই দুনিয়াতে একটা বাপের কি আমরা এত সন্তান না তানারা দুনিয়ার মধ্যে আসলেন আরাফাতের ময়দানে মিলন হলো তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো তো নাকি না হলে আমরা এত এত মানে মানুষ জনগণ এত এই দুনিয়াতে হলো কি করে আমরা সব আদম সন্তান পিতা আদমের ওই দুই সন্তান তানাদের ওইখানে বাচ্চা কাচ্চা হলো তানাদের মিলন হলো তারপর দুনিয়াতে এসে বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে কেন একটু আগে বললাম জান্নাতের মধ্যে কেউ কারোকে জন্ম দেবে না কেউ কারোর কাছ থেকে জন্ম নেবে না দুনিয়াতে আসলো তারপরে তানাদের বাচ্চা কাচ্চা হলো এই দুনিয়াতে জোড়া জোড়া মানে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আর এই তরফের ভাই এই তরফের বোন বিয়ে
তখন সেই ভাই বোনের বিয়ে ছিল, রীতি রেওয়াজ। তারপরে আস্তে 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 সব রুলস চেঞ্জ হয়ে গেল। এই দুনিয়াতে পিতা আদম আর মা হাওয়ার দুই সন্তান হাবিল কাবিল, আমরা দুজনের নাম শুনেছি, সেই দুজনের ঘটনাও দেখেছি এবং শুনেছি। তো সেই হাবিল কাবিল প্রশ্ন করলে, বলো আব্বা এবং বলো মা, তোমরা আমাদের বাপ মা, কিন্তু তোমাদের বাপ মাকে আমরা ছোটবেলায় বাচ্চারা কত প্রশ্ন করে না, আব্বা লাইট কেন জ্বলে, মা গাড়ি কেন চলে, আব্বা এটা কেন হয়, আব্বা চাঁদ কেন ওঠে, তারা কেন ফোটে, এইরকম প্রশ্ন করে আজিব। এবং মা হাওয়া পিতা আদমকে প্রশ্ন করলেন, বলো আব্বা তোমাদের বাপ মা, আমাদের বাপ মা, তোমরা তোমাদের বাপ মাকে। তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে। বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল। মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়? প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো। হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো? দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে, দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে। বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চাই। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তখন পিতা আদম কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। ওই বলছে আদম, শোন তোরা শোন, মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম। মোর পাজিরার হাড়ে খোদা হাওয়াকে গড়ে, আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত ছেড়ে। মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি, মোদের কেউ জন্ম দেয়নি, মোরা মায়ের দুধ খাইনি। পাইনি মোরা মা বাপের ভালোবাসা, মোদের নেই বাপা মোরা এতিম দুজনা। আর মা বাপ কি মোদের জানা হলো না, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ, দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ। তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। পিতা আদম এই দুনিয়াতে তাকে মাটি দিয়ে সৃষ্টি করা হয়েছে। আমরা জানি কোরআন শরীফের মধ্যে আল্লাহ উল্লেখ করলেন, এই দুনিয়াতে আদম নবীকে সৃষ্টি করে আল্লাহ হুকুম দিল সকল ফেরেশতাদের তোমরা আদমকে সিজদা করো। সকল কিন্তু আল্লাহর হুকুম মেনে নিল, একমাত্র আজাজিল ফেরেশতা যাকে বলা হয়, এখন আমরা ইবলিস শয়তান যাকে জানি, সেই ইবলিস শয়তান কিন্তু সিজদা করেনি। তাই তার প্রতি আল্লাহ লালন ফেলে দিল, আর সেই শয়তানের সর্দার হয়ে গেল। ফেরেশতাদের সর্দার কি করে হলো? এই দুনিয়াতে আল্লাহ আদম জাত মানে আমাদেরকে সৃষ্টি করার আগে, এই দুনিয়াকে সৃষ্টি করার আগে, এর আগে জিন জাতকে আল্লাহ সৃষ্টি করেছিল আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু আল্লাহর এত নাফরমানি করছিল সেই জিন জাত, তার মধ্যে আল্লাহ হুকুম দিল ফেরেশতাদের তোমরা জিন জাতকে শেষ করে দাও, ধ্বংস করে দাও। আর ফেরেশতারা যখন ধ্বংস করে দিল, সেই জিন জাতের মধ্যে সপ্তম সম্রাট ছিল, সেই সপ্তম সম্রাটের ছেলে হলো ইবলিস শয়তান, যে এখন ইবলিস। ওই ইবলিস শয়তান, সেই তার বা ইবলিস শয়তানের বাপের যুগে আল্লাহর এত নাফরমানি হচ্ছিল, আল্লাহ বলে শেষ করে দাও, এবং সেই দুনিয়াকে জিন জাতকে শেষ করে দিল। তখন একটা বাচ্চা রয়ে গেল, ফেরেশতারা আল্লাহকে বলল লালন পালন করার জন্য। আল্লাহ সেদিন বলেছিলেন যে আমি যা জানি তোমরা জানো না। কিন্তু ইবলিস শয়তানকে সেই বাচ্চাটাকে লালন পালন করতে 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 6 লক্ষ বছর ধরে ইবাদত করলো ইবলিস শয়তান। সে ফেরেশতা হয়ে গেল, ফেরেশতাদের সর্দার হয়ে গেল, যার নাম হলো আজাজিল, যাকে ফেরেশতাদের সর্দার বলা হয়। কিন্তু সেই আজাজিল ফেরেশতা যখন সিজদা দিল না, তাকে কি কোনো শয়তান ধোঁকা দিয়েছিল? আমরা ভুল করে শয়তানের নামে দোষ দিই। তার আগে কি কেউ শয়তান ছিল না? তার মনে একটা অহংকার সৃষ্টি হলো, তার মনে হিংসা সৃষ্টি হলো। এই অহংকার কোথা থেকে এলো? সেই বাপের ছেলে, তার সেই মানে সেটা তো রয়ে গেল। সে চিন্তা করলো আমি যে আগুনের সৃষ্টি, আর আমি একটা সামান্য মাটির পুতুলকে সিজদা দেবো, এটা কেমন করে হয়? আল্লাহ লানত ফেলে দিতে জিবরিল আমিন ফেরেশতাকে ধরে বলল আমি 6 লক্ষ বছর ধরে ইবাদত করলাম, আমার কোনো দাম নেই। আল্লাহ ওই একটা মাটির আদমের জন্য আমাকে এরকম করলো। তারপর কি হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো পুতুল, নিয়ে কাদা মাটি ধুল খোদা গড়লো
পুতুল, সে পুতুলে দিল নূরে মোহাম্মদ রাসূল। পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে, পুতুল নড়ে চড়ে আবার সিজদা করে। সারা কায়নাতের জ্ঞান খোদা দিল যে তারে। জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে, জিবরিল আমিনকে ধরে আজাজিল দুঃখ করে। আমাকে ভুলে গেল খোদা আদমের মায়ায়। আমি জিন জাত তবু ফেরেশতাদের সরদার, সব থেকে বেশি জ্ঞানী এ আমার অহংকার। কেন? আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম, আগুনে আমার জনম আর মাটিতে গড়া আদম। আর আদম এসে সিজদা দেবে আমার দুটি পায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। অর্থাৎ কি বোঝা গেল? ওই ইবলিসের মনেতে অহংকার সৃষ্টি হলো, আমি আগুন আর মাটিকে সিজদা করব। অর্থাৎ আমরা যদি এই দুনিয়াতে কেউ অহংকার করে থাকি, তকব্বরি করে থাকি, হিংসা করে থাকি, হিংসার অপর নাম অহংকার। আর অহংকার যদি আমরা করে থাকি তাহলে মনে করবো ওই শয়তানের সাথে আমাদের কোনো এক কানেকশন আছে। ইবলিসের আমরা কেউ হয়। হিংসা কে করবে? যার মনের ভিতরে অহংকার হবে সে হিংসা করবে। এই দুনিয়াতে আমরা শেষ কথায় কবির মনের ফারিয়াদ, এই দুনিয়াতে কিছু কিছু মানুষ আছে আমরা ব্যবসা করলে ব্যবসাতে হিংসা করি। কেউ মাইকলা আছে, মাইকলার দিকে মাইকলাকে দেখে হিংসা করে। কেউ ইউটিউবার আছে, ইউটিউবারকে দেখে ইউটিউবার হিংসা করে। কেউ শিল্পী আছে, শিল্পীকে দেখে শিল্পী হিংসা করে। এবং তার মনেতে একটা অহংকার যখন আসে, আমি বড়, আমার থেকে ও আগে চলে যাবে, এইটাই মনে করি, তবেই তো আমরা হিংসা করি। এই দুনিয়াতে দেখবেন অনেক মানুষ আছে ইবাদত করি, নামাজ পড়ি, রোজা করি, এই দুনিয়াতে কিন্তু আমরা হিংসা করে থাকি, অহংকার করে থাকি। কেমন? যেমন আমি নামাজ পড়ি, রোজা করি, হজ জাকাত সবকিছু আল্লাহ আমার তৌফিক দিয়েছে, আমি করেছি, আল্লাহ আমাকে হিদায়াত দিয়েছে, আমি করেছি। কিন্তু কিছু মানুষ দেখবেন এই নামাজ পড়ে না, টুপি দাড়ি কিছু নেই, এ তো মনে হয় জাহান্নামে চলেই গেছে। এটা ভেবে নি, এটা হলো আমাদের ইবাদতের অহংকার। আমি ও ইবাদত করছি, আমার ইবাদতটা আল্লাহ কবুল করছে, এর কোনো গ্যারান্টি দিতে পারবে না কেউ, দিতে পারবে না। জান্নাত কারোর বাপের যে তুমি মনে করবে জান্নাতে চলে যাবে আর তুমি মনে করবে জাহান্নামে চলে যাবে, এটা হবে? আল্লাহ কাকে কখন হিদায়াত দান করবে, আল্লাহ কাকে কখন পছন্দ করবে, মুসা নবীর সেই ঘটনা আপনারা শুনে নেবেন। সেই তখন আল্লাহ তাকে ক্ষমা করে দিলেন, আল্লাহ তাকে কবুল করে নিলেন। ওই কারণে আমরা নামাজ পড়ি, রোজা করি, কারোর উপরে যে কটু কথা বলবো যে ও নামাজ পড়ে না, রোজা করে না, পিশাব করে পানি লায় না, কিন্তু আল্লাহ যদি ওকে হেদায়েত দিয়ে দেয়, তুমি তো আল্লাহ থেকে বেশি বোঝো না। তাই আমরা কারোকে দেখে হিংসা করব না, তাকে বোঝাবো তুমি দিনের রাস্তায় এসো, আল্লাহর পথে চলো, এটা খারাপ রাস্তা, এটা ভালো রাস্তা, সেটা আমরা বোঝাবো। তাকে দেখে কটাক্ষ করবো না, হয়তো তার মনে দুঃখ লাগতে পারে, তোমাকে দেখে টুপিওয়ালা দাড়িওয়ালা লোকেরা তো এইরকম না জানা মানুষ বলে থাকে। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় লিখছে, দেখুন, শোনো আদম জাত এ খোদার শরিয়াত, ইবাদত করে শুধু পাবে না জান্নাত। ওই ইবলিসের মতো কার ইবাদত এত, যারা মনে করে আমি নামাজ পড়ি মানে আমি জান্নাতি, বাকি সব জাহান্নামী, তাদেরকে উদ্দেশ্য করে বলছে ওই ইবলিসের মতো কার ইবাদত এত। ইবাদতে জান্নাত পেলে ইবলিস পেত, মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ, মনেতে রেখে ওই পাপ ইবাদতে কি লাভ। সারা ইবাদতে বরবাদ যদি মনে পাপ রয়, তোর মনে ইবলিস যদি বেঁধে রাখে ঘর, আর তওবা করে ভেঙে দে রে ইবলিসের সেই ঘর। শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম, শোন ওরে তানবীর কালাম লিখে রাখ বলে দিলাম। আর ইবাদতের অহংকার করা ভালো নয়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে, তোমরা মোদের বাপ মা, তোমাদের মা বাপকে বলো গো মোদের, বলো কি তাদের নাম ছিল, মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায়। হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে। সিঙ্গেল কণ্ঠে ঘটনামূলক গজল। এবারে আপনারা জিকির বিকির যাবারে শোনো, আমার হাতে দেখাতে। হ্যালো হ্যালো, হুজাইফা ভাইয়ের গজল শুনে আমাদের একজন ভাই সাহেব 50টি টাকা পুরস্কার করলেন।
এরপরে আবার আমাদের আরো রোমান্টিক রোমান্টিক গজল হুজাইফা ভাই গাইবেন এবং আবুল কালাম ভাইও আর রয়েছে। এক কাজ করবেন ভাইজান, মেয়েদের তরফ থেকে একটি খুব সুন্দর গজল গাইতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ কি করে এলো? মেয়েদের ফরমাইশ। এ তো বিশাল বড় গজল। এক্ষুনি একটা এত বড় ঘটনা গেয়েছি, এক্ষুনি যদি আবার ওই ঘটনাটা বলি, বলে এ কি ওয়াজ করতে এসছে নাকি, রেগে যাবে। তা আমি একটু পরে বলবো এটা। হ্যাঁ, মেয়েরা রেগে যাচ্ছে, আর মায়েরা বলবো নাকি? কেন কি হয় জানেন, একটা অনুষ্ঠানে 5টা 6টা শিল্পী থাকলে, 4টে 5টা শিল্পী থাকলে, আমাকে যা ভালো লাগে না আমি একটা না গাইলে বলে কখন নামবে রে নামা। তো হয়তো তার একটু রাগ হবে, কেন আমার বাচ্চারা এত রেগে যাচ্ছে আমার উপরে, কেন আমি একটু জিকির বলেছি হবে না, ওই কারণে আমার উপরে রেগে যাচ্ছে। এরা যদি ইট টিট মারে, হ্যাঁ হবে না। হ্যাঁ, এরা যদি ইট পিট মারে ভয় লাগে। তো একটা ঘটনামূলক গজল, কিন্তু তার আগে একটা বাপ মার গজলটা বলি, এটা খুব ফেমাস গজল নাকি, ঝগড়ার গজল। চলো শোনো ওইটাই না, এদের একটা দাও, ওই বাচ্চাদের একটু থামাও। আরে আরে আবার রেগে গেলে মাথা খারাপ হয়ে না, যাবে। এর পরে হবে জিকিরের গজল, এর পরে হবে, এসো এর পরে করবে। বাপ মার গজলটা হ্যাঁ? বলি, হ্যাঁ এর পরে জিকিরের গজল হবে। বাবা চলো। তোমরা রেগে যাবে না তো? রেগে যাচ্ছে বল, একটু ঝগড়া শুনে নাও। হ্যাঁ, তোমরা ঝগড়া দেখেছো? ঝগড়া আমার মায়েরা পুকুরে ঘাটে কলে ঝগড়া করে, শুনোনি? আর আমার দাদারা বাজারে চায়ের দোকানে ঝগড়া করে, আর তোমরা স্কুলে গিয়ে ঝগড়া করো। ঠিক বলছি? আজকের আমরা শিল্পীরা কোথায় ঝগড়া করব? স্টেজে, দেখবে? ঠিক আছে, তারপরে জিকির হবে। হ্যাঁ ঠিক আছে। ঝগড়ার বিষয় হলো মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? আমি ওকে প্রশ্ন করব। কিন্তু আমরা জানি মাকে আল্লাহ অনেক সম্মান অনেক মর্যাদা দিয়েছে। আল্লাহ রসুল, এই গজলকে আপনারা কেউ খারাপ ভাববেন না, কেন আমরা শরিয়াত খেলাফ কোনো কিছু তুলে ধরিনি। আমরা অনেকজনের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে, যারা জ্ঞানী গুণী মৌলানা সাহেব, নাম বলছি না, তাদেরকে আমি ছোট করব না, আমি পারমিশন নিয়ে, আমাদের উদ্দেশ্য এটাই যে দেখবেন অনেক সময় গজল হতে হতে একটু গরম গরম গজল বলে, তার মানে একদম মানে টাটকা টাটকা মানে সুর যেইগুলো সেইগুলো গাইতে হতো। আমরা চেষ্টা করলাম যে গজলকে মানুষ খারাপ না যাতে ভাবে, আমরা কিছু অন্য ধরনের ভিন্ন ধরনের গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো। তো এই ঝগড়াটা আমরা তুলেছিলাম, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি, মা বড় না বাপ বড়, আমরা এই নিয়ে ঝগড়া করব। এবং এই ঝগড়ার উদ্দেশ্য কি আমরা শেষেতে বলে দেবো। এবং এই ঝগড়ার মধ্যে অনেক কথাবার্তা আছে, লম্বা চওড়া ঘটনা এটা। এবং আল্লাহ রসুল 3বার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন, এটা আমরা জানি। তার সত্ত্বেও আমরা ঝগড়া করব, কিন্তু কেন? কেন? ও আমাকে প্রশ্ন করবে, আমি ওকে প্রশ্ন করব, এবং এর মধ্যে অনেক কথাবার্তা আছে। এই কথাবার্তা গুলো হচ্ছে মূল, একটু হাসি লাগবে, একটু হাসি ঠাট্টা আছে এই গজলের মাধ্যমে। ও আমাকে প্রশ্ন করবে, একটু হাসি পাবে হয়তো। তো এর উদ্দেশ্যটা কি আমরা শেষেতে আপনাদের বলবো, তারপরেই আমি আর আপনাদের ডিস্টার্ব করব না, তারপরেই একদম আমার এই গজলের পরেই জিকিরের গজল বলবে আমাদের ভাইরা। চলো। তো হুজাইফা, সেই ধরো 9:30 থেকে অনুষ্ঠান চালু হয়ে গেছে, তখন থেকেই হাম, নাতে রসুল এবং হাবিল কাবিল কত কি প্রশ্ন টশ্ন করলে। হ্যাঁ, তোমাকে আমি একটা প্রশ্ন করি, হ্যাঁ, রাগ করো না যেন। বলো। প্রশ্নটা হলো, মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? এটা কোনো প্রশ্ন হলো? মায়ের সম্মান বেশি না বাপের সম্মান বেশি? তো সবাই জানে, আমি বললাম মাকে আল্লাহ অনেক সম্মান দিয়েছে, কিন্তু আমার সাদা মনে কাদা নেই, ছোট মনে একটা প্রশ্ন আছে, তোমাকে একটা বলি। বলো। আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে এই দুনিয়াতে? আমি দেখেছি, শোনো, আমি দেখেছি, আমি মায়ের কাছে যখন বসে গল্প করি, কেন কথাবার্তা বলি, তো মায়ের কাছে যখন কথাবার্তা বলি, মাকে মা জিজ্ঞেস করে ওরা খাওয়া দিয়েছিল তো, ওখানে লোকজন কেমন, অনুষ্ঠান কেমন হলো, ভালো হলো কি? মায়ের মন নরম, মন সবসময় ভালো মন্দটাই জিজ্ঞেস করে। আর দেখি দূর থেকে যেই দেখি বাপ সদর দরজাতে আওয়াজ দেয় ঢোকার সময়, তখন যেই বাপ ঢুকছে, মা তোর বাপ এসে, তার মানে ভাবো বাপের কত পাওয়ার। মা দেখে ছটফট করে উঠে পড়লো। আবার মা কিন্তু বাপের থেকে বয়সে ছোট, মা বাপের থেকে লম্বাই ছোট, সব দিকে মা ছোট, ওই কারণে আমার মনে হয় মা ছোট বাপ বড়। মা
বাপের থেকে লম্বায় ছোট, বয়সে ছোট, ঠিক হ্যাঁ, বলছে? হ্যাঁ সব দিক থেকে ছোট। আচ্ছা হুজাইফা, হ্যাঁ। তোমাকে আমি একটা কথা বলি, বলো। মা যদি 6 ফুটের হয় আর বাপ যদি 5.5 ফুটের হয়, কি লম্বা হবে? ওই রকম হবে? হবে না। কোন বাপ যদি ছেলের জন্য মেয়ে দেখতে যায়, হাফ ফুট বেশি মেয়ে দেখবে না? তার চোখ তো কানা না, ছানি পড়ে যায়নি? সে দেখবে এত লম্বা আমার ছেলের জন্য পারফেক্ট হবে না। আর যদি কোনো ইন্টু পিন্টু ব্যাপার থাকে তখন হয়তো হয়ে যেতে পারে। এছাড়া কোনো বাপ তার ছেলেকে ওই রকম হাফ ফুট বেশি মেয়ে দেখে দেবে না। দেবে না? আর যদিও দেয়, হ্যাঁ। ওই ওই কিছু কিনে এনে জিজ্ঞেস করে, হ্যাঁ গো কেমন ভালো তো এগুলো, এরকম উপরের দিকে চাইতে হয়। শোনো, হাদিস কোরআন কি প্রমাণ দিচ্ছে? আচ্ছা আমি শুনবে? একটা কথা বলবো, বলো। তুমি সুরে বলো, আমি তোমাকে সুরে উত্তর দেব। আচ্ছা ঠিক চলো। আছে, শোনো। হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, হাদিস ও কোরআন দেবে তারি প্রমাণ, মায়ের সেবা আগে পিতার সেবা পরে, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। হাদিস ও কোরআন, হাদিস কোরআন প্রমাণ দিচ্ছে মায়ের সেবা আগে করো, পিতার সেবা পরে। হ্যাঁ তুমি বলো তো আল্লাহ কাকে আগে সৃষ্টি করেছে, আব্বাকে না মাকে? আল্লাহ আগে পিতা আদমকে সৃষ্টি করেছে। আব্বা আগে এসছে না মা আগে এসছে? ঠিক আছে, আমি বলবো আল্লাহ আগে বাপকে সৃষ্টি হ্যাঁ, করেছে। নাও। তাহলে শোনো, তোমারি বাবা হলো জিন্দা কাবা, তোমারি বাবা হলো জিন্দা কাবা, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, তারপরে মা হাওয়াকে করিল সৃজন। তোমারি বাবা। তুমি বলছো যে পিতা আদমকে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেছে, তাই বাপের সম্মান বেশি বা বাপ বড়, তাই তো? আচ্ছা হুজাইফা, তোমাকে আমি একটা কথা বলি, মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। দাদা একটু শুনবেন। মা জননী 10 মাস 10 দিন গর্ভে ধরে আমাদের কত কষ্ট করে জন্ম দেয়। এই কষ্টটা যদি বাপকে দেওয়া যায়, বাপ সহ্য করতে পারবে? বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। একটা এই মাইক বলো, এই ইউটিউব বলো, আমি মাইকের একটা উদাহরণ। হ্যাঁ বলো না। মাইক চালাচ্ছে, আমার ভাইকে বলে একটু বেশটা কমিয়ে দাও, তো কমিয়ে দিবি। একটা মাকে বলো তো একটু বেশটা কমিয়ে দাও, এসে হাত দাঁড়াবে, কোথায় হাত দেবো ভাববে। আবার মা কাজ মা পারবে, বাপের কাজ বাপ পারবে। একটা মসজিদের ইমাম দরকার, যদি বলে একটা মাকে বলো করো, হবে না? হবে না। তাহলে বাপের কাজ বাপ পারবে, মার কাজ মা পারবে। তুমি বলছো যে আমার মাকে যদি বলি বেশ বাড়াও, এসে মাইকে হাত রাখবে, তাই তো? এখন যদি আমার একটা মাকে আমি প্র্যাকটিস করাই, 2 মাস 4 মাস পরে একদিন একদিন পেরে যাবে, পারবে না? হ্যাঁ। আর ইমাম সাহেবের কথা বলছো, যদি পারমিশন দেওয়া যায়, আমার মায়েরা বাড়িতে নামাজ পড়ে আর মসজিদে পড়াতে পারবে না, সামান্য ব্যাপার। কিন্তু হুজাইফা শোনো, যদি এই মাইকওয়ালাকে বলি মায়েরা প্র্যাকটিস করালে পারবে, কিন্তু এই মাইকওয়ালাকে যদি বলি দাদা তুমি একটা সন্তান জন্ম দাও তো, এরকম হয়? সন্তান জন্ম দাও, তুমি ওই কথা, ওই তো ওই জন্য পারবে না। বাপের কাজ মা পারবে, কিন্তু মায়ের কাজ বাপেরা পারবে না। আচ্ছা কি পারবে বলো? শোনো, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। হুজাইফা, তুমি যখন তোমার মায়ের পেটে ছিলে, তোমার আব্বা তোমাকে খাওয়ায়নি, তোমার মায়ের রক্ত খেয়ে তুমি 10 মাস 10 দিন গর্ভে ছিলে। কত যাতনা সহিল গর্ভে তোমার ধরে, রক্ত মাংস খেয়ে বাঁচলি মায়েরই উদরে। স্নেহময় মাঝে আমার মমতারি চাদর, কত আঘাত সয়েছে মা করেছে তোর আদর। মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল, মায়ের সেবা না করিলে দোয়া হবে না কবুল। মাকে ভালোবাসলে খুশি হবে আল্লাহ রাসূল। হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো, হুজাইফা তুমি বলো আর জ্ঞানের আঁখি খোলো। আমি আবুল কালাম মায়ের গোলাম, মা আমার জান্নাতের সমান, আমার মায়ের দোয়া থাকলে সাথে ছোঁবে না জাহান্নাম। মায়ের দোয়া সাথে থাকলে জাহান্নাম ছোঁবে না। মা খাইয়েছে, মা পরিয়েছে, মা লালন পালন করেছে, মা রক্ত মাংস খাইয়েছে, মা জন্ম দিয়েছে, মা কোলে কোলে করে মানুষ করেছে, সব ঠিক আছে, সব ঠিক আছে। তোমাকে মা খাইয়ে পরিয়ে মানুষ করেছে। হ্যাঁ এই দুনিয়াতে তোমার মা যদি তোমার মা যে খাইয়ে পরিয়ে মানুষ করেছে, তোমার বাপ যদি বাজার হাট না করে দিত, তোমার মা কি খাওয়া? হ্যাঁ,
বাপ তো বাজার হাট করে দেয়, তবে তো মা খাওয়ায় রান্না করে। বাপ যদি বাজার না করে দেয়, এখন কি হোটেল নেই নাকি? এই তুমি যাও না মঞ্জুশ্রীতে, কত বিরিয়ানির হোটেল জানো? হ্যাঁ, তোমার মা কোথা থেকে পয়সা পাবে বিরিয়ানি বিরিয়ানি বলে মা কোথায় পয়সা পাবে? এখন আমার মায়েরা লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা করে পায়। 500 টাকায় কত প্লেট বিরিয়ানি হবে ভাই? আরে যে কটা হয়, ক প্লেট বিরিয়ানি হবে? যা হয় রে বাবা, 6 প্লেট। এই চলবে। হুজুর হিসাব করে 6 প্লেট বিরিয়ানি হবে, মানে 6 তো মানে 3 দিন হবে, তারপরে দিন শুকো বেটা। তারপর কি হবে? তারপরে কি আবার অন্য চিন্তা ভাবনা করবো আবার? আচ্ছা, অন্য চিন্তা ভাবনা করে। আচ্ছা ঠিক আছে, মায়ের মা পয়সা দেবে, তুমি বিরিয়ানি নাই হাফ প্লেট করে খাবে, এক গাল করে খাবে, মেনে নিল। একটা এতিম ছেলেকে জিজ্ঞেস করবে বাপ না থাকলে কত কষ্ট, আর তোমার মায়েদের জিজ্ঞেস করবে বাপেরা, আগে তো মানুষ বাইরে কাজে চলে যেত, এইখানে অত কাজ বাজের ব্যাপার ছিল না, কিন্তু যদি তোমার মাকে ছেড়ে বাপ বিদেশে কাজে চলে যায়, তোমার মার কত কষ্ট হবে জানো? হ্যাঁ, এখন বাপ যদি বিদেশে কাজে চলে যায়, মায়ের কষ্ট হলে মা নানির বাড়ি চলে যাবে। হ্যাঁ, মা তো মাকে বিয়ে দিয়েছে মামারা ওই নানির বাড়ি থাকার জন্য। শোনো তাহলে, ওই এমনি মানবে না, নানির বাড়ি পাঠিয়ে দেবে। তাহলে শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা। হ্যাঁ, নাকি তুমি বিনা বাপে এসো? বিনা বাপ বাপে। না হলে তুমি দুনিয়ায় আসতে পারবে না। কি বলো, মা মা আর করছো? তুমি বিনা মায়ে এসছো মনে হয়। না, আমি তো বাপ মা দুজনকে রেখেছি। শোনো, ওই যার ওসিলাই এলে ধরাই পিতা জন্মদাতা, আর পিতার মনে তাই কখনো দিও না গো ব্যথা। আর খেটে খেটে মা খাওয়ায়, মা পড়ায়, মা যারা দিন মজুরি কাজ করে, মাঠে ঘাটে চাষ করে, ভ্যান টেনে খায়, তাদের জিজ্ঞেস করবে একটা বাপ হলে কত কষ্ট। এসি ঘরেতে ছেলে মানুষ হয়ে গেল, কোনো কষ্ট নেই। শোনো তাহলে, ওই যা খেটে খেটে বাবা মাথা খাম পায়ে ফেলে, আর রক্ত পানি করে আহার মুখে দেয় তুলে, আর পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার, পিতা জাগার দুনিয়াতে নেই, দুনিয়া তাগার আদার। পিতা না থাকলে হাজার রকম সইতে হয় অত্যাচার। বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? বলো আবুল কালাম, দুনিয়াতে বেশি কার দাম? যার পিতা আছে তার কাছে আছে দুনিয়ার খাজানা। আর পিতা না থাকলে তোমার মায়েদের জীবন সুখে থাকবে না। তোমারই বাবা। তুমি বলছো যে একটা সন্তানকে মানুষ করতে গিয়ে বাবা অনেক পরিশ্রম করে, অনেক খাটাখাটনি করে, আর মায়েদের কাছে বাবা যদি না থাকে, মায়েদের জীবন সুখী হয় না, তাই তো? কিন্তু হুজাইফা, তুমি শুনে রাখো, বাপ যতই পরিশ্রম করুক, যতই খাটাখাটনি করুক, তবুও মায়ের সম্মান বেশি। কেন জানো? কেন? তুমি যে নামাজ রোজা করছো, হ্যাঁ, আল্লাহ পাক তৌফিক দিলে হজেও যাবে, হ্যাঁ। কুরবানির সময় কুরবানি করছো, এটা দেখাবো না, পরে বলবো। কি বাপেদের তরফ কি থেকে? হয়েছে বলবো, তুমি বলো না। আমি কি পার্টি চেঞ্জ করে দেবো নাকি? না, তুমি বলো কি হয়েছে, বলো তোমার মায়েদের কি। আচ্ছা বলো। শোনো, হ্যাঁ, তুমি কোরবানি হজ হ্যাঁ। জাকাত। হ্যাঁ, আমি নামাজ পড়ি, হজ জাকাত কোরবানি করি, করব। এটা আল্লাহর ফরজ। নামাজ রোজা করতে হবে, কোরবানি করতে হবে, এবং হজ আল্লাহ যদি আমার তৌফিক দেয় হজ করব। অবশ্যই এটা সবাই জানে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য, আল্লাহকে ভালোবেসে, কেন ফরজ আদায় করতেই হবে প্রত্যেক মুসলমানকে। তুমি যতই গজল শোনা, যতই যাই করো, কিন্তু ফরজ আদায় করতে হবে। এই দুনিয়াতে আমরা আল্লাহকে ভালোবেসে নামাজ রোজা হজ জাকাত করি, কেন? আল্লাহর হুকুম, এটা পালন করি, নবীকে ভালোবেসে করি। আর যদি না যায়, জাহান্নামের আগুন পড়বে, কুলকুল কুলকুল করে আওয়াজ হবে। কেন? হাড় পড়লে কেন হবে? কুলকুল কুলকুল করে আওয়াজ হবে। আর যদি আল্লাহ ভালোবেসে জান্নাতে দেয়, সেই জান্নাতে যাব, ব্যাস, এছাড়া আর কোনো আশা নেই। তুমি আল্লাহ রাজি করানোর জন্য ইবাদত করছো, জাহান্নামের ভয় ইবাদত করছো, আর জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করছো, তাই তো? তা তুমি যে জান্নাতে যাবে, সেই জান্নাত তোমার কোথায় আছে বলো তো? এবারে আল্লাহ 8টা জান্নাত রেখেছে, সে কোন জান্নাতে আমাকে দেবে আমি কি জানি? সেই 8টার মধ্যে যে জান্নাতটা তুমি পাবে, সেই জান্নাত হবে তোমার মায়ের কদমের তলায়। যা, কি হলো হুজুর, আমি হেরে যাবো? ঠিক বললাম নাকি? জান্নাত হয়ে গেল, তাহলে তো জান্নাতের পরে আর কেউ কি মরে গেলে কেউ জাহান্নামে যাবে ইচ্ছে করবে?
তো জান্নাতে, আর মার পায়ের তলায় জান্নাত, আর মার থেকে জান্নাতের থেকে বড় কি আছে? আচ্ছা কি আছে বলো, আমি তোমাকে রেডি করে বলছি। কেন আমার কাছে যা পাওয়ার এসে গেছে এই মুডের ভিতরে, কি আছে তোমাকে পরে দেখাবো। বাপেদের যা পাওয়ার দিয়েছে, চলো। আচ্ছা শোনো, হ্যাঁ মায়েদের পাওয়ার তো এখন দেখোনি। হ্যাঁ দেখা যাবে, চলো। মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। আহা, ওগো মায়ের কদম তলে আছে সন্তানেরই জান্নাত। দিনে রাতে সেই মায়ের করে যাও খিদমত। কেন? যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, যদি কেটে গায়ের ছাল মায়ের পায়ের জুতা বানানো হয়, এক ফোঁটাও দুধের দেনা শোধা যাবে না দুনিয়ায়। মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ, মা যদি বদদোয়া করে জীবন তোমার বরবাদ। মায়ের মনে আঘাত দিলে আরো সে লাগে আঘাত। তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো, তুমি মায়ের কদর করো আর সবার মনে ধরো। মায়ের দোয়ায় নবী খুশি হয়, খুশি রাব্বানা। তুমি মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। মায়ের মনে কষ্ট দিলে জান্নাত পাবে না। আর মারা কি হাসি হাসছে, মায়েরা তো হাসবে, জিতে মায়েদের গেল, কদমের তলায় সন্তানের জান্নাত। মনে করলে জিতে গেল। কি আমি কি হেরে যাবো নাকি? হাত তুলে নেবো? তাহলে একটু আওয়াজ দাও, নারায়ে তাকবীর। দেখেছো এর আগে আওয়াজ দিচ্ছিল না, যেই বলেছে বাপেদের ইজ্জতের ব্যাপার, একটু জোরে দাও, নারায়ে তাকবীর। তার মানে জিতে। এই বাবু, তোর আব্বা তোকে মারলো না সকালে? এই পয়সা দিই অনুষ্ঠানের জন্য, তাহলে তোর মা তোকে ভালোবাসে তো? হ্যাঁ, তোর বাপও ভালোবাসে না? না, বাসে না। শোনো, তুমি বললে মায়ের কদম তলায় জান্নাত, আর জান্নাতের পরে তোর মা দেখছে। আচ্ছা দেখুক, এই বাপও দেখছে এখানে। শোনো, ওই পিতা আদমের পাঁজর হতে মা হাওয়াকে বানায়, বললে আমার মায়ের পায়ের তলায় আমার জান্নাত, তাই মায়ের। তাহলে কি হয়? ওই পিতা আদমের পাঁজর তলায়, ওই পিতা আদমের পাঁজর থেকে মা হাওয়াকে বানায়, সেই হাওয়ার জান্নাত রাখিল আল্লাহ আদমের পায়ের তলায়। আরে ও কালাম ভাই বলো, ওগো ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা। আর কিছু বলবে? ঠিক আছে, দাঁড়াও আমি দেখছি। ঠিক আছে। আরে ও কালাম ভাই, পিতাকে তুমি করো না অবহেলা। আর তোমার মায়ের জান্নাত তোমার বাপের পায়ের তলা। আর শুনবে, আর বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে, বাপের কি মর্যাদা তুমি বুঝবে কেমন করে। বাপ কি জিনিস জিজ্ঞেস করো এতিম ছেলেকে ধরে। যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা, যারা আজকে পিতা হারা তারা দুনিয়ায় বেসাহারা। তাই পিতার মনে তুমি কোনোদিন দুঃখ দিও না। আর শুনবে, মোর নবী মোহাম্মদ বিশ্ব পিতা ভেবে দেখো না তোমারই বাবা। তুমি বলছো যে আমার মায়ের জান্নাত আমার বাপের পায়ের তলা, হ্যাঁ, হ্যাঁ। আর আমার বাপের জান্নাত তাহলে তার মা হবে মানে দাদি। তাহলে দাদিটা ছেলে না মেয়ে? কি হাসি হাসছে। দাদিটা যদি মেয়ে হয়, আর হুজুর দাদি যদি মেয়ে হয়, বিনা দাদাতে কি দাদি হয়ে যাবে? তাহলে দাদাটা কোথায় যাবে? উড়ে উড়ে এসছে নাকি? দাদাটা কে, বেটা ছেলে না মেয়ে ছেলে? আর সেই দাদা তাহলে তার মা। আবার ভেতর তুমি যদি জিজ্ঞেস করো, আমি বলবো তার বাপ, তার মা, 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 তার বাপ, মানে যাচ্ছে পিড়ির পিড়ি। শেষে তো তার বাপ, তার মা, তার বাপ, তার মা, তার বাপ, তার মা করে শেষে মা হওয়া। তারপরে মা হওয়া। মা হওয়ার পরে কি? পিতা আদম। হ্যাঁ, তারপরে তারপরে কি? আব্বা। পিতা শোনো, আদমের পরে আব্বা তোমাকে বলেছিলেন কে আগে এসছে? হ্যাঁ। আব্বা শুরু আর আব্বা শেষ। তারপর তুমি বলো এবার কি আছে? তাহলে আর কি বলবো? কি বলবে আবার? বলো তোমার ভাড়া কি কর্পূর আছে বের করো। শোনো, বাঁশ বাগানে তোমাকে যেতে দেবো না। আমার ভাঁড়ে যা কর্পূর আছে মায়ের, হ্যাঁ। যদি আমি বের করি হ্যাঁ। এই ঝিকুর খালি একটাও মাছি বসবে না। আর যদি বাপেদের যদি এত তেজ, আমার বাপেদের যদি কিছু কর্পূর বের করি, এই জিগুরকালী এলাকায় এইদিকে আশেপাশে যত কারখানা আছে সব মানে ভোল্টেজ ডাউন হয়ে যাবে, জানো এত তেজ।
কারখানা বন্ধ হয়ে গেলে আবার খাওয়া বন্ধ হয়ে যাবে জানো। শোনো, ঝগড়া করে লাভ নেই, তোমার কারখানা বন্ধ করেও লাভ নেই। শোনো, বলো। ও হুজাইফা আমার মনে হয়, ও হুজাইফা আমার মনে হয় এই ঝগড়ার শেষ হবে না। কেন? বাপ মা ছাড়া কোনো সন্তান দুনিয়াতে আসে না। এবারে বাপ মা ছাড়া দুনিয়াতে আসে না। এবারে তো ঝগড়াটাও শেষ করতে হবে নাকি? হ্যাঁ। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর তোমার ভাড়ে গোপন নেই তাই ফাঁকা চেয়ারে বসো। আর আওয়াজটা না রে তাকবীর। দেখেছো কি খুশি এরা বাপেদের। আল্লাহ বিচার করবে। আল্লাহ তাআলা কে বিচার করবে? বান্দা বিচার করবে। আরে ও কালাম ভাই এবার তুমি সোজা রাস্তায় এসো, আর ঝগড়া ঝাঁটি শেষ করে শেষের দিকে এসো। পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান, পিতা মাতার সেবা করো হুজাইফা ও কালাম, পিতা মাতার সেবা করো ও গো মুসলমান। বলে এ মেঘান্নান কদর করো দুজন নারী সমান। হাদিস ও কোরআন তোমারি বাবা দেবে তার প্রমাণ, হলো জিন্দা কাবা। মায়ের সেবা আগে পিতার সেবা পরে, আর প্রথম খোদা গড়লো সবার পিতা আদম, এমন কথা বলেন শেষ পয়গম্বরে। তারপরে মা হাওয়াকে করিল সৃজন। হাদিস ও কোরআন তোমারি বাবা ভালো লেগেছে ও গো দাদা, তোমার মায়েরা দিল না চাঁদা। আগামী বছর খুলবে হাল খাতা। শোনো, হ্যাঁ। বাপেদের তরফ থেকে দেখো কি 100 100 200 টাকা দিয়েছে। আমারও দিয়েছে 200 টাকার নোট। 200 টাকার নোট না 10 টাকার নোট দিয়ে। আরে মায়েদের 10 টাকা মানে 100 টাকা ধরে নিতে হবে। মায়েরা কি আর রোজগার করে? যাই হোক, এটা আমরা ভাগ যোগ করে নেবো, ওর একটু বেশি আছে। এই দেখো আমার দুজনে রেগে ভাগ গেলে করে হবে? ভাগ করলে শোনো, যাই হোক এই গজলটা বললাম, অনেক কথাবার্তা বললাম, অনেক হাসি খুশি হলো। উদ্দেশ্য এটাই নয় যে হাসি খুশিটা এবং অনুষ্ঠানটা মেতে থাকবে, এটা নয়, এর একটা শেষ আছে। আমি প্রথমেই বলেছি আল্লাহর রাসূল 3 বার মায়ের কথা বলেছেন, একবার বাপের কথা বলেছেন, অর্থাৎ মাকে আল্লাহ বেশি সম্মান দিয়েছেন। কিন্তু আপনি দেখবেন জলসা হবে মাওলানা সাহেবরা মায়ের শান সম্মান তুলে ধরে, মাকে কত মর্যাদা দিয়েছে সেটা তুলে ধরে, আর বাপের কথা কজন তুলে ধরে। আমরা শুনেছি গজলের মাধ্যমে শুধু মা ও মা মা করে। আমি চাঁদকে বলি তুমি সুন্দর নাও আমার মায়ের মতো, আর বাপ কি উড়ে উড়ে এসেছে? বাপও তো সুন্দর। এই দুনিয়াতে তুমি মাকে ভালোবাসবে আর বাপকে কষ্ট দেবে, গালাগালি করবে, আল্লাহ জান্নাতে ঢোকাবে, বের করে দেবে তোমাকে। বাপকে আমরা কেন খারাপ চোখে দেখি কিছু কিছু মানুষ, কেন জানেন? আমার বাপ একটু বেশি বকাবকি করে, রাগারাগি করে, মারধর করে, বাপ একটু টাইট হয়। কেন? তুমি ভবিষ্যতে চুল্লুখোর হবে, ওই মদখোর হবে, জুয়ারি হবে, তোমার বাপ এটা চাইবে? হ্যাঁ, স্কুলের ধারে ঘোরাফেরা করবে, তোমার বাপ মেরে ছেড়তে দেবে? এই দুনিয়াতে ওই কারণে বাপকে আমরা খারাপ নজরে দেখি, মনে করি ওর বাপটা ভালো আর আমার বাপটা খারাপ। না ভাই, আপনি মাকে যদি ভালোবাসেন বাপকেও সমান ভালোবাসতে হবে। আল্লাহ তিনি মর্যাদা দিয়েছেন, তিনি বিচার করার মালিক। এই দুনিয়াতে মাকে ভালোবাসবেন আর বাপকে ভালোবাসবেন না, আল্লাহ কেমন করে খুশি হবে? দুজনকে সমান ভালোবাসতে হবে, সমান অধিকার দিতে হবে। আপনি যখন বুড়ো বাপ মা হয়ে যায়, আমাদের এই গজলটার উদ্দেশ্য এটাই, যদি আমরা তুলে ধরলাম বাপ আমাদের জন্য কি কি কষ্ট করে, কি কি মর্যাদা, আর মা কি কি কষ্ট করে, কি কি মর্যাদা মায়ের এবং বাপের। যদি আমরা কোনোদিন বাপ মাকে কষ্ট দিতে যাই আর আমাদের কোনো কথা একটা মনে লেগে যায়, মনে পড়ে যায়, সেই দিন আমাদের এই গজল সার্থক নাচে, আমাদের এই গজল বেকার। আপনারা এটাই আমাদের অনুরোধ, হুজাইফা আবুল কালামের তরফ থেকে, আমাদের টিমের তরফ থেকে, আপনারা মা বাপকে ভালোবাসবেন, সম্মান করবেন। যার বাপ মা এই দুনিয়াতে বেঁচে আছে এখনো, তাদের বাপ মাকে আপনারা সম্মান করুন, ভালোবাসুন, ইজ্জত করুন। আপনি এইখানে ইজ্জত পাবেন, ওইখানে ইজ্জত পাবেন। আর যদি বাপ মাকে কষ্ট দাও, তাহলে তুমি একদিন বাপ মা হবে, সেই দিন বুঝতে পারবে। তোমাকে যখন দেবে তখন তুমি কেঁদে কুল পাবে না। এই দুনিয়াতে আমাদের এটাই অনুরোধ, আপনারা মা বাপকে ভালোবাসুন, সম্মান করুন, ইজ্জত করুন, এটাই আমাদের উদ্দেশ্য, এছাড়া আর কিছু নয়। যাই হোক, যদি আমাদের অনেক কথা বললাম, এর মধ্যে যদি ভুল হয় আমাদেরকে ক্ষমা করবেন। আমার বাচ্চারা আমার উপরে অনেক রেগে গেছে, বাবা তোরা আমাকে মাফ করে দিস, এবারে তোরা তোদের কথা।